কি হবে আজকের পর? প্রধান উপদেষ্টা কি থাকবেন, নাকি পদত্যাগ করবেন, নাকি জাতীয় সরকারের পথে হাঁটবে দেশ? এমন নানা গুঞ্জন এখন রাজনীতির মাঠে। শুভেচ্ছা সবাইকে। আমাদের ব্যক্তিগত টেলিভিশনের সাথে আছি মাইদুর রহমান রুবেল। দেশের কয়েকদিন ধরে বেশ রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত। কি কারণে উত্তপ্ত? দুই পক্ষ, অর্থাৎ বিএনপি চাইছে কয়েকজন বিতর্কিত উপদেষ্টার পদত্যাগ, এনসিপিও চাইছেন আরও কয়েকজন উপদেষ্টার পদত্যাগ। এই নিয়ে রাজনীতির অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন ইশরাক হোসেন, তার শপথের দাবিতেই মূলত এই আন্দোলনটি গরম হয় এবং রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। বৃষ্টিতে ভিজিয়েও সেই উত্তাপ কমাতে পারেনি একদমই, এবং তার প্রেক্ষিতেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই সিদ্ধান্ত বা তিনি ভাবছেন যে পদত্যাগ করবেন। তার প্রেক্ষিতে তাকে এনসিপির নেতারা গিয়ে বুঝিয়েছেন যে যাতে তিনি পদত্যাগ না করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল স্পষ্ট করে বলেছেন, তিনি যদি সত্যিই পদত্যাগ করেন তবে তার বিকল্প বুঝে নেবে দেশের মানুষ। এবং তিনি বলেছেন যে এই সরকার যদি রাজনৈতিক দলগুলোর কথা না শোনে তবে তারা এই সরকারকে সহযোগিতা আর করবে কিনা সেটি তারা ভেবে দেখবেন। বিষয়টি বেশ জটিল হয়েছেন এবং বেশ কিছু বিষয়ে গত 2-3 দিন রাত নানান ধরনের গুঞ্জন ডালপালা মেলেছেন। এই সরকার থাকছে না, নতুন কে আসছেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এত কিছুর পরবর্তীতে আসলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে রাজনৈতিক দলগুলো। এখন সবাই ঐক্যের কথা বলছে, কারণ ঐক্য না থাকলে নিশ্চয়ই সেটি বোঝে যে কি হতে পারে, সবার জন্যই বিপদ আসতে পারে। সেই বিপদের আশঙ্কা থেকেই সবাই ঐক্যের কথা বলছেন। তবে সেটি বেশ জল ঘোলা করে। এই ঐক্যের কথা যদি জুলাই অভ্যুত্থানের পর যে ঐক্যটি ছিল, সেই ঐক্য দিনে দিনে ফাটল ধরেছে। কী কারণে? শুধুমাত্র নির্বাচনের প্রশ্নে ঐক্যে ফাটল ধরেছে। যে যার লাভ, যে যার স্বার্থ খুঁজতে গিয়েই মূলত ঐক্যে ফাটল ধরছে। এখন প্রশ্ন হলো, কেন এই ফাটল, বা এই ফাটল থেকে রক্ষার উপায় কী? আজ জরুরি বৈঠক ডেকেছেন। সন্ধ্যে 7:30টায় বিএনপির সাথে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং 8:30টায় বৈঠক করবেন জামায়াত ইসলামের নেতাদের সাথে, এমনটি জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে। তবে বিএনপি গতকাল যেটি অভিমান করে বলেছিলেন, বিএনপি গত সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চাইলেও তারা সাক্ষাতের সময় পায়নি, কিন্তু এনসিপি ঠিকই সাক্ষাৎ করেছেন এবং সেটি নিয়েও বিএনপি বেশ মনক্ষুণ্ণ হয়েছেন। তার প্রেক্ষিতে আজকের বৈঠক। জামায়াত ইসলামের আমির শফিকুল আলম বলেছিলেন যে সবাইকে নিয়ে একটি ঐক্যের কথা বলেছেন, যে সবাইকে নিয়ে বসার জন্য প্রধান উপদেষ্টাকে, হয়তোবা তার প্রেক্ষিতেই আজকের এই বসা। আজকের পর কি হবে সেই নিয়েও কিন্তু গুঞ্জন আছে। সরকারকে থাকবেন, সরকারকে পদত্যাগ করবেন, নাকি বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দিয়ে নতুন উপদেষ্টা নেবেন? বিএনপি বলছে যত কিছুই করুক, বিএনপি চায় নির্বাচন ডিসেম্বরে তারা নির্বাচনের বিষয়ে অনর। তবে জামায়াত বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের টাইম ফ্রেম দিয়েছে তার একটি স্পষ্ট রূপরেখা কিংবা পথনকশা প্রণয়ন করবে নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে, সেটি পরিষ্কার করা হবে। বিএনপি কিন্তু এই কথাটি বারবার বলে আসছিল যে পরিষ্কার করুক, ডিসেম্বরেই নির্বাচন বা জুনে নির্বাচন, কত তারিখ নির্বাচন, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা থাকলে তারা হয়তো সে বিষয়টিতে আশ্বস্ত হয়। এই ধরনের বায়বীয় কথায় আসলে ভাসতে চায় না আর বিএনপি বলছে যে জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্টের পর সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ডিসেম্বর পর্যন্ত 17-18 মাস সময় একটি নির্বাচনের জন্য কম সময় না মোটেও। তবে বিএনপি চায় এই সরকার এইভাবে বিদায় না নেক। রাজনৈতিক দলগুলো তাই চায় যে এই সরকার একটি নির্বাচন দিয়ে সুন্দর করে একটি সম্মানজনক বিদায় নেক। কেউ চায় না যে এই সরকার এই রকম পরিস্থিতিতে পদত্যাগ করে কিংবা বিদায় নেক। সব রাজনৈতিক দলগুলোর এইরকমই চাওয়া। তবে নির্বাচন কেন দিচ্ছে না সরকার, সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, বা রাজনৈতিক দলগুলো সেই নিয়ে প্রশ্ন করতে পারে। নির্বাচন কেন দিচ্ছে না? নির্বাচন না দিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করে বিদায় নেওয়াটা, সেটা আসলে কি তার জন্য সম্মানজনক? তার জন্য কি সত্যি সম্মান বয়ে আনবে? সেই প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছে। কী লাভে, কার স্বার্থে নির্বাচন দিচ্ছে না বা স্পষ্ট করছে না যে কবে নির্বাচন? বায়বীয় কথা কেন বলছে সরকার? তার পিছনেও বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলো বিএনপি সন্দেহ করছে যে আর এইসব কারণে তারা নির্বাচন দিচ্ছে না কারো স্বার্থে, যেই কারণে সন্দেহ ঘনীভূত হচ্ছে এবং তাদের উৎকণ্ঠা বাড়ছে।
বিএনপি বলছে নির্বাচনের একটি সুনির্দিষ্ট যদি রূপরেখা দেয় তাহলেই কিন্তু সংকট অনেকটা কেটে যায়। এলডিপির যে সভাপতি বা এলডিপির যে চেয়ারম্যান কর্নেল অলি কিন্তু এর আগেই বলেছিলেন একটি একদম স্পেসিফিক ডেট যদি দেয় তাহলে রাজনৈতিক দলগুলো ব্যস্ত থাকবে তাদের সেই নির্বাচন কেন্দ্র করে, তাহলে এত ধরনের জটিলতা তৈরিও হয় না। জটিলতাটি এড়িয়ে চলতে নিশ্চয়ই সরকার বিষয়টি ভেবে দেখবেন এবং হয়তো বা আজকের পরে একটি নির্বাচনের রূপরেখা চলেও আসতে পারে, অথবা বিতর্কিত কিছু উপদেষ্টাকে, যে এইসব উপদেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, রিজওয়ানা হাসান, খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, এদের পদত্যাগ চেয়েছে বিএনপি। যদিও এনসিপি পদত্যাগ চেয়েছে আসিফ নজরুল সহ আরও দুজনকে, সালাউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের পদত্যাগ চেয়েছেন তারা। যাদের বিষয়ে বিতর্ক, নিশ্চয়ই সরকার তাদের বিষয়ে পদক্ষেপ নেবে। এখন তো আর নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মতো তাদের এত পেছুটান থাকার কথা নয়, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন এবার দেরি করছেন? যদি পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। তবে আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈঠকের পর বোঝা যাবে যে এই সরকার কতদিন থাকবে। এর মধ্যে মার্চ ফর ইউনূসের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল রাতেও আমরা দেখেছি তারা বিক্ষোভ করেছে এবং আজকে বিকেলে আমরা যতটুকু জানি যারা তারা মার্চ ফর যমুনা করবে, মার্চ ফর ইউনূস করবে এই সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে। এটি কিন্তু একটি প্রশ্ন, তারা 5 বছর কেন চায়? অলরেডি 1 বছর কিন্তু পার হয়ে যাচ্ছে, আরও যদি 5 বছর হয় বা আরও যদি 4 বছর হয় দেশের পরিস্থিতি কী হবে সেটি নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। রাজনৈতিক দলগুলো কিন্তু একদমই যে বোঝে না তা না, তারা কিন্তু চায় যে দেশের পরিস্থিতি একটা স্ট্রাবল অবস্থায় আসুক এবং সেই কারণেই তারা বারবার নির্বাচনের কথা বলছে। কিন্তু সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলছে এনসিপি। সেই সংস্কার হতে কত সময় লাগবে সেটি নিয়ে কিন্তু এখন রয়েছে প্রশ্ন। আমাদের অপেক্ষা করতে হবে রাত অবধি কী হয়, রাজনীতির মাঠে কি ঘটছে তা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।